ইরান ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি লড়াই যখন গোটা বিশ্বকে মহাযুদ্ধের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে, তখন চীনের এই এক চালে বদলে যাচ্ছে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য। ওয়াশিংটন যখন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বারুদ স্তূপে জড়িয়ে ব্যস্ত, বেইজিং তখন শান্তিকালীন এই সুযোগ কাজে লাগিয়ে নিঃশব্দে নিজেদের অর্থনৈতিক ও সামরিক সাম্রাজ্য বিস্তার করে চলেছে। রাশিয়া ও চীনের যৌথ মাস্টার প্ল্যানে এবার উন্মোচিত হলো উত্তর মহাসাগরের বরফ চিরে এক ঐতিহাসিক বাণিজ্যিক পথ, আইস সিল্ক রোড। এতদিনে সুয়েজ খাল দিয়ে ইউরোপে পণ্য পাঠাতে যেখানে 40 দিন সময় লাগতো, আর আফ্রিকা মহাদেশে ঘুরে যেতে লাগতো দীর্ঘ 50 দিন, সেখানে এই আইস সিল্ক রোডের মাধ্যমে মাত্র 20 দিনে ইউরোপে পৌঁছানো সম্ভব। আন্তর্জাতিক বাণিজ্য সময়ে অর্ধেক কমিয়ে আনার এই ঘটনা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বকে এক চূড়ান্ত মানসিক ধাক্কা দিয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র আর গোপন সামরিক বিকল্পের চোখ রাঙানিতে আমেরিকা যখন ব্যাক ফুটে, ঠিক তখনই আর্কটিক অঞ্চলে চীন ও রাশিয়ার এই কৌশলগত ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করে দিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের আক্রমণাত্মক প্রতিরোধ নীতি এবং রাশিয়া চীনের বরফ পথের এই অর্থনৈতিক ছক একযোগে পেন্টাগনকে এক অভূতপূর্ব কূটনৈতিক ও রাজনৈতিক ফাঁদে ফেলে দিয়েছে। অবস্থা সামাল দিতে এবং চীনের এই পথকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো বন্ধুরা এখন আর্কটিক অঞ্চলে আর্কটিক সেন্ট্রি মিশন নামে একটি বিশাল সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু চীন কি এত সহজে পিছু হটবে? বরফ গলার গতির চেয়েও দ্রুত গতিতে পাল্টে যাচ্ছে পৃথিবীর রাজনীতির মানচিত্র। আমেরিকা কি পারবে চীন ও রাশিয়ার এই যৌথ মাস্টার প্ল্যান ভেঙে দিতে, নাকি বিশ্ব বাণিজ্যের একচ্ছত্র নিয়ন্ত্রণ চলে যাবে বেইজিং এর হাতে? আপনার কি মনে হয়? কমেন্টে লিখে জানান আপনার মতামত। গুরুত্বপূর্ণ সব আন্তর্জাতিক সংবাদের নিয়মিত বিশ্লেষণ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।